এবারে দেশের আরও কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা বিষয়ক সভা হয়েছে কেরানীগঞ্জে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের নারী সংরক্ষিত আসনের এমপি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। সীমান্তে পৌঁছিন বন্ধ ও দেশীয় কর্মসংস্থান সুরক্ষায় জরুরি পদক্ষেপের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে চট্টগ্রামে। স্থানীয় প্রেস ক্লাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্র যুগ্ম সদস্য সচিব শাহগুপ্তা বুশরা মিশমা এ দাবি জানান। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু হয়েছে রংপুরে। সকালে স্থানীয় পিটিআই মিলনায়তনে ক্রীড়া সাংস্কৃতিক বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম। বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে এতে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক হাফিজুর রহমান। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে জয়পুরহাটে। সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আল মামুন মিয়া। অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে খাগড়াছড়িতে। দুপুরে সদর খাদ্য গুদামে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনোয়ার সাদাত। উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা সহ অন্যরা। পশ্চিমা অঞ্চলের বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ আয়োজিত সংবাদ সম্মেলন হয়েছে খুলনায়। এতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে উত্থাপিত 12 দফা দাবির ন্যায্য সমাধানের আহ্বান জানানো হয়। স্থানীয় প্রেস ক্লাবে বক্তারা জানান, দাবি বাস্তবায়নের কার্যকর উদ্যোগ না নেওয়া হলে কঠোর কর্মসূচির ঘোষণা করবেন তারা। কুড়িগ্রামের উলিপুর বাইপাস সড়কের নকশা বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এতে বক্তব্য রাখেন স্থানীয়রা। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেন তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।